আসসালামু আলাইকুম। মিনি কিচেনে আপনাদের জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওতে অনেক কিছুর আয়োজন করা হয়েছে। প্রথমে আমি চুলায় আগুন ধরিয়ে নিচ্ছি। এই ফোলা দিয়ে আগুন ধরাতে খুব সহজে আগুন ধরানো যায়। এখানে আমি পানি গরম করে নিচ্ছি, আর পানিটা চুলায় বসিয়ে এদিকে চাল ধুয়ে নেব। এখানে অনেকগুলো চাল নিয়েছি, বড় একটা পাতিলে রান্না করব। আজকের মিনি কিচেনে অনেক বিশাল বড় আয়োজন হবে। আমার এই মিনি কিচেনের রান্নার পাশে অনেকেই বসে আছে আমার এই রান্নাগুলো খাবার জন্য। এদিকে আমার চাল ধুতে ধুতে পানিও বলক এসে পড়েছে। এখন এই গরম পানিতে চাল দিয়ে নেব। মিনি কিচেন রান্না করতে খুবই মজা লাগে, ভালো, খুব সহজে রান্নাগুলো হয়ে যায়। অল্প অল্প রান্না তো, বেশি সময় লাগে না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এদিকে ভাত হতে থাক, আর আমি অপর দিকে কিছু সবজি কেটে নেব। এদিকে বাজার থেকে আমি এক আটি পুঁই শাক এনেছি, আর পুঁই শাকগুলো এখন কেটে নেব। মিনি কিচেনের জন্য বাজার করতে অনেক ভালো লাগে। খুব ছোটো ছোটো অল্প অল্প জিনিস, দেখতে অনেক কিউট। এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখন পুঁই শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। খুবই অল্প অল্প রান্না করলে কি, এগুলো তো আমরা ফেলে দিই না, খুবই পরিষ্কার করে রান্না বান্না করি, সব কিছু আমাদের পরে খাওয়া হয়। আর এদিকে সবজিগুলো কাটতে কাটতে আমার ভাতও হয়ে আসছে। এদিকে ভাতের মার গেলে বাকি রান্না শেষ করে নেব। এদিকে চুলায় আরও একটি ছোট্ট কিউট কড়াই বসে নিয়েছি, আর এখানে কিছুটা তেল দিয়ে ডিম পোস্ট করে নেব। মিনি কিচেনে তো ডিম পোস্ট করলে ভাইরাল, তাই তো আমিও আজকে ডিম পোস্ট করলাম। এখানে আমি 2টি ডিম পোস্ট করে নেব। ফাইনালি আমার ডিম পোস্ট করা শেষ হলো। যে কে কে ডিম পোস্ট খেতে পছন্দ করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। আর এদিকে তোমার ভাতের মারও পড়ে গেছে। ওহ, কি সুন্দর আমার পাতিলটা ভরে গেছে ভাতে। কিছুটা লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে এখানে কেটে রাখা পুঁই শাক দিয়ে দেবো। পুঁই শাক ভাজি করতে আর কি, খুব অল্প সময় পুঁই শাক ভাজি হয়ে যায়। ছোট্ট কিউট কড়াইতে রান্নাবান্না করতে কী যে সমস্যা পড়তে হয়, যারা মিনি কিচেন নিয়ে কাজ করে তারাই এই বিষয়ে বলতে পারবে ভালো। ফাইনালি আমার সম্পূর্ণ রান্না শেষ হলো, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই ছোট্ট হাঁড়ি থেকে ছোট্ট প্লেটে ভাত, দেখতে কত সুন্দর আর কিউট দেখাচ্ছে। আর সাথে একটা ডিম পোস্ট আর পুঁই শাক ভাজি, গরম গরম ভাতের সাথে তো খেতে ভালো। কে কে এই প্লেটের ভাতগুলো খেতে চাও, প্লিজ কমেন্ট করবে। যে যে আজকে এই ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তার জন্য এই খাবারের আয়োজন। টাটা, বাই, আল্লাহ হাফেজ।